জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট বেরোলো আজ। জেটিয়া পঞ্চায়েতের নান্না হসপিটাল রোডের শুভ্রদীপ পাল ইঞ্জিনিয়ারিংয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছে সে। উচ্চ মাধ্যমিকের 92% নম্বর পেয়েছিল শুভ্রদীপ। সারাদিন 12 থেকে 14 ঘন্টা পড়াশুনোর সঙ্গে যুক্ত থাকত শুভ্রদীপ। ছেলের এই সাফল্যে খুশি বাবা মা প্রতিবেশীরাও। কী র্যাঙ্ক আসে সেটা দেখার পর পরবর্তী সিদ্ধান্ত নেবে পড়াশোনার ক্ষেত্রে। জগদীশ চন্দ্র বোস ইনস্টিটিউটে একটি ক্যাম্প চলছে 3 দিনের, সেখানেই রয়েছে শুভ্রদীপ। ওয়েস্ট বেঙ্গল শুভ্রদীপ পাল, আমার ছেলের নাম হচ্ছে শুভ্রদীপ পাল। শুনেছি, মানে আপনাদের মতন অনেকের মুখেই শুনেছি যে ও সেকেন্ড হয়েছে মানে ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে। এইটুকু না, এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ে সেকেন্ড হয়েছে। এইচএসে কল্যাণী এক্সপেরিমেন্টাল হাই স্কুল থেকে, ওখান থেকে 92% মার্কস নিয়ে পাস করেছে। এবং ও একসঙ্গে জয়েন্টে এবং হচ্ছে বোর্ড এক্সামে দুটো একসঙ্গে চালিয়েছে, যার জন্য হয়তো বোর্ড এক্সামটার রেজাল্ট অতটা মনোপ্রুত হয়নি। সারাদিন কতটা পড়াশোনা করতেন? সারাদিনেও 12-14 ঘন্টা নর্মালি পড়তেন। 12-14 ঘন্টা 24 ঘন্টা 12-14 ঘন্টা নর্মালি পড়তেন। ওর সাবজেক্ট হচ্ছে ম্যাথ, ফিজিক্স, এগুলো হচ্ছে ওর ফেভারিট সাবজেক্ট। খেলাধুলা বলতে খেলাধুলা তো ওর খুব, ক্রিকেটটা খুব ওর ভক্ত ছিল, কিন্তু পড়াশোনার জন্য ও খেলাধুলাটা করতে পারেনি। ক্লাস 8-এর টিচার ছিলেন? ওর টিচার বলতে সেইভাবে কিছু নেই, ওই স্কুলের টিচার আছে। মাধ্যমিকের আগে কিছু ছিল টিচার, ম্যাথ, সায়েন্স গ্রুপে এরকম কতগুলো, ইংলিশের কয়েকটা টিচার ছিল, কিন্তু এইচএসের ইয়েতে ওই কয়েকটা কোচিং সেন্টারের সঙ্গে একটু ছিল, বাস। সকল পড়াশোনা ওকে আর আলাদা করে উৎসাহ জোগানোর কিছু ছিল, নিজেই ইন্টারেস্টেড, ও নিজেই স্বাবলম্বী। প্রাইভেট টিচার আলাদাভাবে কিছু ছিল না, ওই 2-1টা কোচিং সেন্টারের সঙ্গে একটু যুক্ত ছিল, ব্যাস এইটুকুন আর কিছু। একটা আশা করেছিলাম ভালো রেজাল্ট করবে, এতটা আমরা আশা করিনি। এতে তো আমাদের গর্বে বুক হলে অবশ্যই। না, আমরা অতটা আশা করিনি, ছেলে এখন এই মুহূর্তে জগদীশ চন্দ্র বোস সায়েন্স ইনস্টিটিউটে, ওখানে 3 দিনের একটা ক্যাম্পাসিংয়ে গিয়েছে। সেটা হচ্ছে আপনার নিয়ার রুবি হসপিটালের কাছে। বাবা হিসাবে আপনি কতটা খুশি? বাবা হিসাবে তো এরকম ছেলে এরকম একটা রেজাল্ট করবে, সেটা তো মানে একটা গর্বের ব্যাপার। খুশি তো অবশ্যই, এই খুশিটা অ্যাকচুয়ালি আমরা ভাষায় প্রকাশ করতে পারছি না। এটা আমাদের দুজনেরই বলতে গেলে। তো সবসময় তো আমি থাকতাম পাশে, ও তো সার্ভিস সূত্রে বিভিন্ন জায়গায় থাকতো। আমার হাজব্যান্ড তো সার্ভিস সূত্রে বিভিন্ন জায়গায় থাকে, ছেলের পেছনে আমি সবসময় থাকতাম, এটাই। তো ওর পেছনে আমি সবসময় আর কি নিজের ইচ্ছে বলতে, হ্যাঁ, ও একটুখানি মানে খুব মানে কনসার্ন ছিল এই পড়াশোনার ব্যাপারে। জয়েন্টে সেকেন্ড পজিশনে এসছে, হ্যাঁ, ইঞ্জিনিয়ারিংয়ে। এখন কি করবে বলতে, এখন ওই অ্যাডভান্সের যে রেজাল্টটা আসবে, সেটা র্যাঙ্ক কি আসে সেই পর্যায়ে তারপরে সব ডিসিশন হবে। হ্যাঁ, একদম। ও মাঝে মধ্যে একটু ভেঙে পড়তো পরীক্ষা দিয়ে আসার পরে। আমি সবসময় জোর দিয়ে বলতাম কিচ্ছু হবে না, যা হবে হবে। হ্যাঁ, আমি সবসময় আর কি ওকে মনে জোর দিতাম, কিন্তু ও ভেঙে পড়তো। হ্যাঁ, আমার একটাই ছেলে।